এই আর্জিকরের যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে মমতা ব্যানার্জি আজকে আমাদের রাজপার্টিকল হসপিটালকে ভাঙচুর করলো। এটাকে ঠিক হলো? এটা ঠিক হয়নি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা আছে বলে আজকে আমরা সবাই ঠিকভাবে রয়েছি। जैसे कि हम आपको पहले भी दिखाए और आप यहाँ पे देख सकिएगा, यहाँ पे कहना है चला कि आपके साथ चलते हैं और इसके साथ जो है सुदीप दा भी है और जावेद अहमद खान भी है और मिनिस्टर भी है। और इस तरीके से अगर आपको दिखाया जाए तो ये लोग जो है पूरा चलते चले जा रहे हैं। आपको यहाँ पे तमाम मंत्री इस तरह के आए हुए और यहाँ MP वगैरह भी जो है यहाँ पे मौजूद हुए हैं। CBI से इंक्वायरी का बात किया गया है, उसको दिखाने के लिए ये लोग जो है इस तरह चलते चले आ रहे हैं। आपको ये पूरा लाइव दिखाने की कोशिश कर रहे हैं, लेकिन आपको बता दें लाइव यहाँ चल नहीं रहा है। लाइव घड़ी जो रिकनेक्ट दिखा रहा है, तो हम आपको ये रिकॉर्डिंग करके हम आपको इसका पूरा दिखाएंगे। दिखाया हम थोड़े से पीछे की तरफ जाएंगे, पीछे की तरफ जाके हम आपको इसके तरफ का दिखाने की कोशिश करेंगे। आपको हम पीछे जाएंगे और दिखाएंगे। ये देखिएगा आप, जैसे कि आपको ये दिखा सकेंगे यहाँ पे लोग दर जोग जो है यहाँ पे चलते चले आ रहे हैं। और जो ममता बनर्जी सीएम ममता बनर्जी ने এই নাটকীয় হত্যাকাণ্ড যারা করেছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, তাদের ফাঁসি চাই। আমি 59 ওয়ার্ড থেকে আসছি। আমি 59 ওয়ার্ডের কাউন্সিলর জলি বোস। আমাদের দাবি আছে, আমাদের দিদি যত যা কিছু করছে, এই যে এরা যে রাম বাম একসঙ্গে ঝামেলাটা করছে, এটা সবাই দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রথম দিন চেয়েছিলেন যে এদের ফাঁসি হোক। যারা এই নাটকীয় হত্যাকাণ্ড করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়েছিলেন তাদের ফাঁসি হোক, কিন্তু তারপরে যে CBI কে দেওয়া হলো, আজ সেই ডাকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেকেছেন আমাদের মহিলাদের মিছিল। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়েছি। আমরা বলছি যে যারা দোষী তাদেরকে সব আইডেন্টিফাই করে, তাদেরকে আইডেন্টিফাই করে তারপরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে কোনোদিন আর কেউ এই পথে পা বাড়াতে সাহস পায় না। সেই দাবিতে আমরা বেরিয়েছি। এই আর্জিকরের যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে মমতা ব্যানার্জি আজকে আমাদের রাজপথে মৌলালী থেকে দরিনা ক্রসিং অব্দি যেতে বলেছে, আমরা যাচ্ছি। তার প্রতিবাদে আমরা চাই যে প্রকৃত দোষী, যে প্রকৃত দোষ করেছে তার যেন ফাঁসি হয়। এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের আর্জিকল হসপিটালকে ভাঙচুর করলো, এটাকে ঠিক হলো? এটা ঠিক হয়নি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা আছে বলে আজকে আমরা সবাই ঠিকভাবে রয়েছি। আমাদেরই বোন, আমাদেরই দিদি, আমাদের ঘরের প্রতিটা মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের মেয়ে। আমরা যেন নিঃশব্দে, নীরবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই আমাদের দাবি।